নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো খুবই মজাদার এক পিঠার রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই পিঠার রেসিপি আমি কিভাবে বানাই। রেসিপি বানানোর জন্য এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি। এর মধ্যে নেব 1 টেবিল চামচ মুগ ডাল। মুগ ডাল এই উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এই মুগ ডালের জল ফেলে দেব। ডালের জল ফেলে দিয়েছি। এরপর ওভেনে একটা পাত্র বসিয়ে দেব। এর মধ্যে 2 চামচ তেল দিচ্ছি। তেল গরম করে নেব। এবার এর মধ্যে ভেজা মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল ভেজে নেব। মুগ ডাল ভেজে নিয়েছি, তবে মুগ ডাল কিন্তু খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। এবার এর মধ্যে জল দেব। এখানে মোট 1.5 কাপ জল দিচ্ছি। এবার এর মধ্যে খুবই সামান্য নুন দেব। দেব আধা কাপ গুড়। গুড় জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা 3 মিনিটের মতো হতে দেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এবার এর মধ্যে দেব সামান্য এলাচ গুঁড়ো, 2 টেবিল চামচ কোকোনাট পাউডার আর দেব আধা কাপ সুজি। এখন এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সুজির সব জল শুকিয়ে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। সুজির মিশ্রণ নামিয়ে নিয়েছি। এটা খুবই গরম, তাই একটু ঠান্ডা হতে থাক। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবার এর মধ্যে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর সুজির মিশ্রণ ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটা বেলে নেব। এটা রুটির থেকে একটু মোটা করে বেললে ভালো হয়। এবার একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। এই সুজির মিশ্রণ কিন্তু ফেলবো না। আবার এটা দিয়ে আবারও পিঠা বানিয়ে নেব। আবার এটা বেলে নিচ্ছি। এটাও গ্লাস দিয়ে কেটে নেব। সব কটা পিঠা আমি গড়ে নিয়েছি। আবার ওভেনে একটা পাত্র বসিয়ে দেব। এর মধ্যে তেল দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে বানানো পিঠা দিয়ে দেব। এক পিঠ ভাজা হতে থাক। এবার এগুলো উল্টে দিচ্ছি। 2 পিঠই ভালোভাবে ভেজে নিব। 2 পিঠই ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম সুজির ভাজা পিঠা। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।